রক্ষক যদি হয় ভক্ষক তাহলে কেমন হয় বিষয়টা? খুব খারাপ না? জি হ্যাঁ, এমন খারাপ ঘটনাই ঘটেছে জনপ্রিয় ইউটিউবার মতিউর রহমান, যার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিজি ফান অথবা মাহাফান টিভি। জি হ্যাঁ, তো এই মতিউর সাহেব হচ্ছে বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার, যার ইউটিউবে প্রায় 14 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল। তো এই ইউটিউব চ্যানেলের শুধু একটা নয়, এনার মোটামুটি 5 থেকে 6টা ইউটিউব চ্যানেল ছিল, যে ইউটিউব চ্যানেলগুলোর উপর বাংলাদেশের পুলিশ এডিসি নাজমুল সাহেবের চোখ পড়ে। তো কি করে এক পর্যায়ে কি করে এই নাজমুল সাহেব মতিউর ভাইকে ডাকে, তার কার্যালয়ে ডাকে এবং বলে যে আপনার নামে অনেক একটা কেস আছে, কি যেন কেসের কথা বলে ডাকা হয়। তো ডেকে নিয়ে গিয়ে ওনাকে বলা হয় যে আপনি তো বিদেশি ডলার ইনকাম করেন, তো আপনার এগুলা সোর্স কি, তো এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে তাকে ভয় দেখানো হয় এবং তার যে ইউটিউব চ্যানেল আছে সেটা হাতিয়ে নেওয়া হয় এবং তাকে পর্নোগ্রাফির মামলা দেওয়া হয়। তো সহজ সরল মানুষ মতিউর সাহেব, তো ভয় পেয়ে কাউকে কিছু না বলতে পেরে তিনি সবকিছু দিয়ে দেন। তো পরে মতিউর সাহেবের ইন্টারভিউ না হলে তিনি জানান যে হ্যাঁ, তার সঙ্গে ঘটনাটি ঘটেছে। তাকে ডেকে নেওয়ার পর তার যে 14 মিলিয়ন সাবস্ক্রাইবার যে চ্যানেলটি আছে সেটা নেওয়া হয়, তার সঙ্গে তার পাশাপাশি আরও কিছু নেওয়া হয় এবং আরও জানা যায় যে এই চ্যানেলগুলো থেকে প্রায় 64 লক্ষ টাকা হরণ করা হয় আর তাকে মামলা দেওয়া হয় পর্নোগ্রাফির এবং তাকে জেলও খাটানো হয়। এক পর্যায়ে তিনি যখন জেল থেকে বের হয়ে এসে জানা যায় যে তো এরকম ভাবে এই মতিউর ভাইকে অনেক হ্যারাসমেন্ট করা হয়, কত না চক্কর খাটিয়েছে, কত ঘুরাইছে, কত না ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। যে এক পর্যায়ে তাকে ডাকা হয়, তার নামে মামলা দেওয়া হয় পর্নোগ্রাফির। আসলে পর্নোগ্রাফির মামলাটা ছিল পুরোপুরি মিথ্যা মামলা, যার কোনো ভিত্তি নেই। পরে অবশ্য তিনি এখান থেকে খালাস পেয়ে যায়, কিন্তু এই যে মাঝখান থেকে তার এই যে হরানি আর নাজমুল সাহেবের বিষয়ে কি বলবো, তার তো ইন্টেনশন থেকে বোঝা যাচ্ছে সে সরাসরি লোভে পড়ে গিয়েছিল। তার এত বড় একটা চ্যানেল দেখে, টাকা ইনকামের যে সোর্স দেখে তিনি লোভে পড়েছে আর এই লোভের বশীভূত হয়ে তিনি এই কাজটা করে, তাকে ডাকে, তাকে মিথ্যা মামলা দেয়, জেল খাটায়, তার চ্যানেলগুলো নিয়ে নেয়। তো একটা কথা জানা যায় যে তার 5টি চ্যানেলের মধ্যে তাকে 4টি ফেরত দেওয়া হয় এবং বড় যেটি সেটি দেওয়া হয় না। এই যদি হয় আমাদের অবস্থা আর এই যদি হয় পুলিশের অবস্থা, তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব? আমরা তো অসহায়। আর এই যে যারা নতুন উদ্যোক্তা, নতুন কাজ করে, এবং এমনটাও জানা যায় যে মতিউর সাহেব তার এলাকার যত কর্মহীন ছেলেপেলে যুবক শুরু করে মোটামুটি সমবয়সী সবাইকে তিনি কাজে নিতেন, একসঙ্গে ভিডিও বানাতেন এবং যত টাকা পয়সা ইনকাম হতো সব কিছু তিনি দিয়ে দিতেন। এবং এক পর্যায়ে এই যে এনার যে টিমটা ছিল, যে টিম নিয়ে তিনি কাজ করতেন, এনার বড় একটা টিম, আসলে দেখলাম অনেক জনগণ কাজ করে ওনার সঙ্গে। তো এদের জন্য একটা সে বিশ্রামাগার পর্যন্ত তৈরি করে, যেখানে কাজ শেষে সবাই খাওয়া দাওয়া করে, বিশ্রাম নেয়। এদের জন্য বাসস্থানের ব্যবস্থা কিন্তু করে দেয়। আর ইনার যে টাকা আসতো, অর্থ আসতো, ইনি তার গ্রাম্য লোকজন, গ্রামের যে সাধারণ লোকজন আছে গরিব, ইনাদের মাঝে তিনি টাকা বন্টন করে দিতেন। অনেক ভালো কাজ করতেন, উন্নয়নমুখী কাজ করতেন, মানুষের সেবা করতেন, মানুষ সবসময় পাশে থাকতেন। তো এই যে দেশে তো বর্তমানে সহজ সরল মানুষের জায়গা নেই, যারা খারাপ কাজ করতে পারবে, যারা ধরেন বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত থাকতে পারবে, তাদেরই জায়গা আছে, এদেরকে তো পুলিশ কিছু বলবে না। আর আপনি যদি সাধারণ হন, সহজ সরল পথে, সৎ পথে টাকা ইনকাম করেন, তাহলে আপনি অনেক জায়গায় মার খেয়ে যাবেন, সবাই আপনাকে ধরবে, আপনাকে অনেক নিচে দেখানোর চেষ্টা করবে, মানে আপনার সঙ্গে মানুষ লেগে থাকবে পিছনে শত্রুতামূলক। আর আপনি যখনই অপকর্মমূলক কাজে লিপ্ত থাকবেন, আপনাকে কেউ ধরবে না। এই হচ্ছে বর্তমান যুগের অবস্থা। সকলের উদ্দেশ্যে বলবো, বা আমাদের যে পুলিশ ভাই বোন আছে, সবাই তার একরকম না, হয়তো তিনি ব্যতিক্রম হয়ে গেছেন একটু, তা আছে পুলিশ বাহিনীদের মধ্যে অনেক ভালো লোকজন আছে। তা আমি এ ধরনের যারা কাজ করেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই ধরনের কাজ আর করিয়েন না। আপনারা যদি এই ধরনের কাজ করে থাকেন, তাহলে আমাদের মতো, আমরা যারা যুবক, নতুন উদ্যোক্তা, ইউটিউবে কাজ করি, বা ধরেন ফেসবুকে কাজ করি, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কাজ করি, আমাদের মতো যুবকরা অসহায় হয়ে যাবে। আমাদের যে একটা ইনকামের পথ থাকে, আমরা সত্যি অসহায় হয়ে যাবো। আজ যাদের চাকরি বাকরি নাই, তারা কিছু করতে পারে না, তারা কি করে দিন শেষে এই যে ইউটিউব, ফেসবুক, এগুলার পথ খুঁজে নেয়। আর আপনারা যদি এই পথ এসে আমাদের বাধা সৃষ্টি করেন, তাহলে তো আমরা কিছু করে খেতে পারবো না। তো এ ধরনের ঘটনা আমাদের সঙ্গে ঘটতে থাকলে আমরা উদ্যোক্তারা সাহস হারিয়ে ফেলবো, ভয় পেয়ে যাবো, কেউ আর কাজে আগাবে না, দিন শেষে আমরা নিঃস্ব হয়ে যাবো। তো আপনাদের কাছে একটাই আশা, আপনারা এই ধরনের কাজ করবেন না।
আপনারা আমাদের কারো সহযোগিতা করবেন, সাহায্য করবেন, যাতে আমরা কিছু করতে পারি, কিছু করে খেতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই এবং সকলের পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আল্লাহ হাফেজ।